আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে আমার ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব স্টপিং বাই উডস অন স্নোই ইভিনিং যে পয়েমটি রয়েছে, সেই পয়েমের তোমাদের টেক্সট বইয়ে কতগুলো কোয়েশ্চেন রয়েছে, সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি আমার এই কবিতার ক্লাসটি দেখতে চাও তাহলে আমার চ্যানেলে ভিজিট করে আমার চ্যানেল থেকে তোমরা সেই ক্লাসটি দেখতে পারবে। চলো আমরা ক্লাসটি শুরু করি। কোয়েশ্চেন 1, ডু ইউ এনজয় natural beauty like flowers, trees, woods, hills, etc.? তুমি কি ফুল, গাছপালা, বন জঙ্গল, পাহাড় ইত্যাদির মতো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করো? তুমি এগুলো উপভোগ করো কিনা সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। আমরা অবশ্যই এগুলো এনজয় করি। ইয়েস, হ্যাঁ, আই এনজয় ন্যাচারাল বিউটি। আমি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি, সাচ এজ যেমন ফ্লাওয়ার্স, ট্রিজ, উডস, হিলস, এটসেট্রা। আমি ফুল, তারপর হচ্ছে গাছপালা, বন জঙ্গল, পাহাড় ইত্যাদির মতো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি। হোয়েন আই ফিল বোর্ড উইথ সিটি লাইফ, যখনই আমি শহরের জীবন নিয়ে বিরক্ত হই, আই কাম ইন কন্ট্যাক্ট উইথ নেচার অ্যান্ড এনজয়স ফ্লাওয়ার্স, ট্রিজ, উডস অ্যান্ড হিলস, তখনই আমি ফুল, তারপর হচ্ছে গাছপালা, বন জঙ্গল, পাহাড় ইত্যাদি উপভোগ করি। কোয়েশ্চেন 2, হ্যাভ ইউ এভার বিন টু আ প্লেস হোয়ার ইউ এনজয়েড সাচ বিউটি? তুমি কি কখনো এমন কোনো স্থানে গিয়েছো যেখানে তুমি এমন সৌন্দর্য উপভোগ করেছো? ইফ ইয়েস, যদি তুমি গিয়ে থাকো, ব্রিফলি ডেসক্রাইব ইট, সংক্ষেপে তার বর্ণনা দাও। ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ বিন টু দ্য সুন্দরবনস, আমি সুন্দরবনে গিয়েছিলাম। হোয়ার আই এনজয়েড সাচ বিউটি, যেখানে আমি এই ধরনের সৌন্দর্য উপভোগ করেছিলাম। ইট ইজ লোকেটেড ইন দ্য সাউদার্ন পার্ট অফ বাংলাদেশ, এটি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত। ইট অ্যাবাউন্ডস উইথ ভেরিয়াস স্পিচেস অফ ট্রিজ, অ্যানিমালস, বার্ডস, এখানে বিভিন্ন প্রজাতির গাছ, তারপর হচ্ছে প্রাণী ও পাখির প্রাচুর্য রয়েছে। দ্য ন্যাচারাল বিউটি অফ দিস ফরেস্ট, এই বনের প্রাকৃতিক সৌন্দর্য ইজ ভেরি চার্মিং, খুবই মনোমুগ্ধকর। কোয়েশ্চেন 3, হোয়ার ডু ইউ থিঙ্ক দ্য পোয়েট ইজ গোয়িং? কবি কোথায় যাচ্ছে বলে তোমার মনে হয়? আমরা যখন কবিতাটি পড়েছিলাম তখন দেখেছিলাম যে একটি বনের পাশে কবি থেমেছিলেন, তো তখন তিনি কোথায় যাচ্ছিলেন? হোয়াই হি ইজ গোয়িং দেয়ার, সেখানে তিনি কেন যাচ্ছেন? আই থিঙ্ক, আমি মনে করি, দ্য পোয়েট ইজ গোয়িং, কবি যাচ্ছেন, টু ফুলফিল, সম্পূর্ণ করার জন্য, হিজ ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস, তার দায় দায়িত্ব, অর্থাৎ কবি তার দায়িত্ব এবং কর্তব্য পূরণ করতে তিনি যাচ্ছেন। ইন দ্য পোয়েম, কবিতার মধ্যে, হি সেইজ, তিনি বলেন, আই হ্যাভ প্রমিজেস টু কিপ, রাখার মতো আমার প্রতিজ্ঞা রয়েছে, অর্থাৎ তিনি প্রতিজ্ঞা করেছেন যেগুলো তার পূরণ করতে হবে। হুইচ মিন্স, যার অর্থ হচ্ছে, হি হ্যাজ কমিটমেন্টস, তার প্রতিশ্রুতি রয়েছে, টু মিট, যেগুলো তার পূরণ করতে হবে। কখন? বিফোর হি ক্যান রেস্ট, বিশ্রাম নেওয়ার পূর্বেই তাকে এই প্রতিশ্রুতিগুলো পূরণ করতে হবে। দ্যাটস হোয়াই, এই জন্য, হি লিভস দ্য বিউটিফুল ওটস, এই যে সুন্দর যে বনটি রয়েছে সেই বনটি তিনি ত্যাগ করেন, অ্যান্ড কন্টিনিউস হিজ জার্নি, এবং তার ভ্রমণ চালিয়ে যান। Question 4, why did the poet stop by the woods though it was dark and he was alone? কবি অন্ধকার হওয়া সত্ত্বেও এবং একা থাকার পরেও কেন বনের কাছে থেমে গিয়েছিলেন? দ্য পোয়েট স্টপড, কবি থেমেছিলেন, বাই দ্য উডস, বনের পাশে, বিকজ, কারণ, হি ওয়াজ ক্যাপটিভেটেড, তিনি মুগ্ধ হয়েছিলেন, বাই দেয়ার বিউটি, এই বনের সৌন্দর্যের দ্বারা, অ্যান্ড পিসফুলনেস, এবং নিস্তব্ধতার দ্বারা, অর্থাৎ বনটি ছিল খুবই সুন্দর এবং এখানে নিস্তব্ধতা ছিল, এটা দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন, এই জন্য তিনি সেখানে থেমেছিলেন। ইভেন দো, যদিও, ইট ওয়াজ ডার্ক, এই বনটি ছিল অন্ধকার, অ্যান্ড হি ওয়াজ অ্যালোন, এবং সেখানে তিনি একা ছিলেন। হি ওয়ান্টেড টু এনজয় দ্য কোয়াইট অ্যান্ড ওয়াচ দ্য স্নো ফিল দ্য ওডস, তবু তিনি নিস্তব্ধতা উপভোগ করার জন্য এবং বনের বরফ পড়ার দৃশ্য দেখার জন্য তিনি সেখানে থেমেছিলেন। দ্য উডস ওয়ার, কবির ভাষায়, বনটি ছিল লাভলি, সুন্দর, ডার্ক, অন্ধকার, অ্যান্ড ডিপ, গভীর, হুইচ অ্যাট্রাক্ট হিম, যেগুলো তাকে আকর্ষণ করেছিল, মুগ্ধ করেছিল। কোয়েশ্চেন 5, গ্যাস হোয়াট প্রমিজেস দ্য পোয়েট হ্যাড টু কিপ বিফোর হি উড স্লিপ? কল্পনা করো, কবির ঘুমানোর আগে কি কি প্রতিশ্রুতি পালন করতে হয়েছিল? দ্য প্রমিজেস দ্য পোয়েট হ্যাড টু কিপ বিফোর হি উড স্লিপ, ঘুমানোর পূর্বে কবিকে যে সকল প্রতিশ্রুতি পূরণ করতে হয়েছিল আর সেগুলো হচ্ছে, হিজ ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস ইন লাইফ, জীবনের দায় দায়িত্ব।
হি হ্যাজ টাস্ক অ্যান্ড কমিটমেন্টস, তার কাজ ছিল এবং প্রতিশ্রুতি ছিল, দ্যাট যেগুলো হি মাস্ট ফুলফিল, যেগুলো তাকে অবশ্যই পূর্ণ করতে হবে, বিফোর হি ক্যান রেস্ট, তার বিশ্রাম নেওয়ার পূর্বে, অর্থাৎ বিশ্রাম নেওয়ার পূর্বে তার যে কাজগুলো ছিল এবং কমিটমেন্ট ছিল, প্রতিশ্রুতি ছিল, সেগুলো অবশ্যই তাকে পূরণ করতে হবে। কোয়েশ্চন 6, রাইট অ্যান ইমাজিনারি ডায়লগ বিটুইন দ্য পয়েট অ্যান্ড হিজ হর্স, কবি এবং তার ঘোড়ার মধ্যে একটি কল্পনাপ্রসূত সংলাপ লিখো, অর্থাৎ ডায়লগ লিখতে বলা হয়েছে। সেখানে ক্যারেক্টার থাকবে দুইটা, একজন হচ্ছে কবি, অন্যজন হচ্ছে তার হর্স। তো আমি এখানে একটি ডায়লগ তৈরি করেছি। পয়েট, অর্থাৎ পয়েট বলছেন, হোয়াই ডু ইউ সিম সো রেস্টলেস মাই লিটল হর্স, তোমাকে কেন এত অস্থির লাগছে আমার প্রিয় ছোট্ট ঘোড়া। হর্স জবাবে হর্স বলছে, ইট ফিলস স্ট্রেঞ্জ টু স্টপ হিয়ার, এখানে থামা দেখে আমার কাছে এটা অবাক লাগছে। ফার ফ্রম এনি ফার্ম হাউস, অর্থাৎ খামার বাড়ি থেকে দূরে এমন একটা জায়গায় আপনাকে থামতে দেখে এটা আমার কাছে অবাক লাগছে, বিস্ময়কর লাগছে। পয়েট, আই নো, আমি জানি, বাট দ্য উডস আর সো বিউটিফুল ইন দিস ইভিনিং, কিন্তু এই সন্ধ্যাবেলায় এই বনটা অনেক সুন্দর লাগছে, এই জন্য আমি থেমেছি। আই জাস্ট ওয়ান্ট টু ওয়াচ দ্য স্নো ফল, আমি শুধুমাত্র বরফ পড়ার দৃশ্য দেখতে চাই। হর্স, বাট কিন্তু ইটস ডার্ক অ্যান্ড কোয়াইট, এখানে খুবই অন্ধকার এবং নিস্তব্ধতা রয়েছে। আর ইউ শিওর, আপনি কি নিশ্চিত? ইটস সেফ টু স্টপ, এখানে থামাটা নিরাপদ। পয়েট, ইয়েস, হ্যাঁ, আই প্রমিস, আমি প্রতিশ্রুতি করছি, উই ওন্ট স্টে লং, আমরা এখানে দীর্ঘক্ষণ থাকবো না। জাস্ট আ মোমেন্ট টু এনজয় দিস পিসফুল সিন, এই যে শান্তিপূর্ণ যে দৃশ্যটি, এটি শুধু উপভোগ করার জন্য আমরা এখানে থেমেছি। হর্স, অল রাইট, ঠিক আছে, বাট ডোন্ট ফরগেট, কিন্তু ভুলে যাবেন না, উই হ্যাভ মাইলস টু গো বিফোর উই স্লিপ, আমাদের ঘুমানোর পূর্বে আমাদেরকে দীর্ঘ পথ যেতে হবে। পয়েট, অফকোর্স, অবশ্যই, মাই ফেথফুল ফ্রেন্ড, আমার বিশ্বস্ত বন্ধু, সোন উই উইল কন্টিনিউ আওয়ার জার্নি, খুব শীঘ্রই আমরা আমাদের যাত্রা চালিয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের টেক্সট বইয়ে স্টপিং বাই উডস অন স্নো ইভিনিং থেকে 6টি প্রশ্ন। আমি এই কোয়েশনগুলোর অ্যান্সার তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি তোমরা এই কোয়েশনের অ্যান্সারগুলো বুঝতে পেরেছো। আমি আমার পরের ক্লাসে এই পয়েম থেকে আরও কতগুলো ইম্পর্ট্যান্ট কোয়েশন তৈরি করেছি, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।